নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ফেসবুকটা সকলকে স্বাগত জানাচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে এইভাবে একবার আম পোড়া শরবত করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এই জায়গায় দেখো, আজকে রান্নার শেষে আমি এই জায়গায় একটা নেট বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমি আগে রান্না করে নিয়েছিলাম। এবার দুটো বড় বড় আম নিয়ে নিয়েছি। এই আমটা তোমরা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নিতে পারো। এখন আমি আমগুলো পুড়িয়ে নেব। দেখো আমি উনানে করছি, তোমাদের কাছে যদি কাঠের উনান না থাকে তাহলে তোমরা কিন্তু গ্যাসও এইভাবে করে নিতে পারো। এবার আমগুলো এক পিঠ পোড়া হয়ে গিয়েছে। এবার আমটা উল্টে আমি একইভাবে এই পিঠটা পুড়িয়ে নেব। আর এই পিঠটা দেখো কি সুন্দর পোড়া হয়েছে। এই কথা বলতে বলতে এখানে দেখো আমটা কিন্তু দুই পিঠই পোড়ানো হয়ে গিয়েছে। এবার এই আমটা আমি নামিয়ে নেব। প্রচণ্ড গরম, হাত দিয়ে কিন্তু ধরা যাচ্ছে না, তাই আমি একটা কাপড় দিয়ে আমগুলো তুলে নিলাম। এবার তোমরা যদি একটু দেরি করো তাহলে আমটা কিন্তু ঠান্ডা করে নেবে। আমি আমটা নামিয়ে সাথে সাথে একটু জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে আমটা ভালো করে এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখন আমের খোসাটা ছাড়িয়ে নেবো। দেখো পুরানোর সাথে সাথে জলে দিলে কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে যায়, তার মধ্যে কিন্তু একটু গরম আছে। এই গরমের মধ্যে আমি আস্তে আস্তে আমের এই খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। একটু গরমের মধ্যে একটু ছাড়াতে অসুবিধা হচ্ছে, তাই বলছি তোমাদের হাতে সময় থাকলে একটু করো। আর আজকে দুপুরে প্রচণ্ড গরম পড়েছে, ভাবলাম এখন আম শরবত করে এখন রেখে দিলে কিন্তু অনেকটা সময় নষ্ট হবে, তাই আমি সাথে সাথে এই আমগুলো পরিষ্কার করে নিচ্ছি। এখানে দেখো দুটো আমই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। এবার একটা চামচের সাহায্যে আমি এই আমের কাঁধগুলো বের করে নেব। আর আমের ভেতরে যে আটিটা থাকে সেই আটিটা কিন্তু আস্তে আস্তে বের করে নিতে হবে। এই আটিটা আমি ফেলে দিলাম। এবার দুটো আমি দেখো একইভাবে আমি নিয়ে নিয়েছি। এবার এই জায়গায় আমি চামচটা দিয়ে আমগুলো একদম ম্যাশ করে নেব। এখানে কিন্তু আলাদা করে আমগুলো মিক্স করতে হবে না। এইভাবে তোমরা চামচ দিয়ে কিন্তু ভালো করে মিক্স করে নিতে পারবে। এইভাবে কিছুক্ষণ মিক্স করে নেবো। আমের যে দানা দানা ভাব, সেই দানা দানা ভাবটা কিন্তু আর থাকবে না, কারণ পুড়িয়ে নিয়েছে আর আমটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি সাদা লবণ দিয়ে দিলাম, খুব অল্প পরিমাণে নিয়েছি। এর সাথে বিট লবণ নিয়েছি। আমি দুটো লবণ মিশিয়ে নিলাম। তোমরা কিন্তু দুটো লবণ বা যে কোনো একটা লবণ নিয়ে নিতে পারো। এখানে আমি 2 গ্লাস শরবত করব, তাই 2 গ্লাসের জন্য এই জায়গায় আমি 2 চামচ চিনি দিলাম। মিষ্টিটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এবার আমি চিনি ও লবণটা এই আমের সাথে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে 5 মিনিট কিন্তু এইভাবে ভালো করে মিক্স করে নেব। এটা যতটা মিক্স করবে চিনি মিশে যাবে, আর চিনির সাথে আমের যে একটু দানা দানা ভাব আছে সেই দানা দানা ভাবটা কিন্তু একদম মিহি হবে। কারণ এই আমের শরবতটা তোমরা ইচ্ছে করলে একটু ছেঁকে নিতে পারো। আমি যেহেতু বাড়িতে করছি তাই কিন্তু আলাদা করে ছেঁকবো না। এই জায়গায় দেখো একদম মিহি করে নিয়েছি। এবার এই জায়গায় 3টে আমি গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি, কারণ গন্ধরাজ লেবুর পাতাটা আমার কাছে খুব ভালো লাগে। এই জায়গায় গন্ধরাজ লেবুর পাতাটা আমি ছিঁড়ে নিলাম। তোমরা যদি পছন্দ না করো তাহলে স্কিপও করতে পারো। গন্ধরাজ লেবুর পাতাটা এর সাথে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব, তাহলে কিন্তু পাতার পুরো গন্ধটা এর মধ্যে চলে আসবে। 2 মিনিট নেড়ে চেড়ে নিয়েছে, আর আমগুলোও দেখো একদম মিক্স হয়ে গিয়েছে। এবার এই জায়গায় আমি 2টো গ্লাস নিলাম। তোমরা এটা দিয়ে তোমরা 2 গ্লাসও করতে পারো বা এর কম বেশিও নিতে পারো। এবার 2টো গ্লাসের মধ্যে আমি হাফ হাফ করে ভাগ করে নেব। আর এর মধ্যে লেবু পাতাগুলো রয়েছে, লেবু পাতাগুলো কিন্তু এখনই আমি ফেলবো না, তোমরা ইচ্ছে করলে কিন্তু আগে থেকে ফেলে নিতে পারো। এবার 2টো গ্লাসের মধ্যেই দেখো আমি নিয়ে নিলাম। এখন আমি ফ্রিজ থেকে একদম ঠান্ডা জল বের করে নিয়েছি। আমি যেহেতু ঠান্ডা জল নিয়েছি তাই আলাদা করে কিন্তু এই জায়গায় বরফ দেব না। এবার জলটা আমি নিয়ে নিলাম, একইভাবে এই গ্লাসও কিন্তু দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে নিলাম। দেখো আজকে আমের এই শরবতটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এই জায়গায় দেখো যে এই লেবু পাতাগুলো ছিল, লেবু পাতাগুলো আমি এখন ফেলে দেবো, কারণ খাওয়ার সময় মুখে পড়লে লেবু পাতাগুলো কিন্তু ভালো লাগে না। আর লেবু পাতার যে গন্ধটা, সেই গন্ধটা কিন্তু এর মধ্যে চলে এসেছে। তাহলে আজকে আমার এই আমের শরবতটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়।